কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন কারীম আমাদের উপরে আল্লাহ দিয়েছেন ধর্মগ্রন্থ হিসাবে, সেই কোরআন কারীম সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়েছিল? তারা বলে কোথায় অবতীর্ণ হয়েছিল সেই জায়গার নাম কি এবং সেই পাহাড়টার নাম কি? বড়দের জন্য নিয়ে যান, হাতে হাতে পাঠিয়ে দেন। নূর পাহাড়ে এরা নূর পাহাড়ে নূর পাহাড়ে নূর রাইট নাম কি? মাবিয়া বেগম। ঠিকানা? সাহানা নারে সর্বপ্রথম কোরআনের হাফেজ ও কারী ছিলেন। প্রশ্ন, সর্বপ্রথম কোরআন কারীমের হাফেজ কারী কে ছিলেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাইট আনসার। নাম কি? রুকসানা খাতুন। ঠিকানা? মল্লিকপাড়া। মাশাআল্লাহ, নারে তাকবীর। কোরআন কারীম এমন একটা গ্রন্থ, একটি বৃহৎ গ্রন্থ কোরআন কারীম। এই কোরআন কারীমে আমরা এর আগে জমানি কোন সূরাতে বলা হতো সেটা আমরা বুঝেছি, কিন্তু এই কোরআন কারীমে অন্তত কোন সূরাকে বলা হয়? সূরা ইয়াসিন। না, কোরআন মল্লিকপাড়া। নারে নারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম অবতীর্ণ করেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই যে কোরআন কারীম যে ফারিস্তা বহন করে নিয়ে এসেছেন আল্লাহ তাআলার হুকুমে নবী পাকের নিকটে, সেই ফারিস্তাকে কোরআন কারীমের ভাষায় কোন কোন নামে ডাকা হয়েছে? না বলতে পারেন। কোরআন কারীম আল্লাহ পাকের তরফ থেকে একজন ফারিস্তা নিয়ে এসেছেন নবী পাকের নিকটে, সেই ফারিস্তাকে ওই কোরআন কারীমে কি নাম ধরে ডাকা হয়েছে? একজন জিবরাইল আমিন। যে জিবরাইল আমিন। জিবরাইল আমিন তো জানি, কিন্তু আল্লাহ পাক কোরআন কারীমে সেই ফারিস্তার নাম কি বলেছে? ওনার কিছু নাম আল্লাহ পাক দিয়েছেন কোরআন কারীমের ভাষায়। জিবরাইল আলাইহিস সালাম তো আমরা জানি, কিন্তু ওনার আরো কিছু নাম কোরআনের ভাষায় রয়েছে, সেই নামটা বলি। আমি বলে মোহাম্মদ আবিদ কুরবান। জিবরাইল আলাইহিস সালামের নাম। আল্লাহ নবী তিনি দোয়া করেছিলেন, আল্লাহ নবীর একজন সাহাবা হাসান বিন সাবিতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ রূহুল কুদুসকে দিয়ে আল্লাহ আমার হাসান বিন সাবিতকে আপনি সাহায্য করবেন। তাহলে রূহুল কুদুস আর জিবরাইল আলাইহিস সালামের নাম, এটা আমি বাতিল করে